আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে মুখে লেগে থাকার মতো নোয়াবি সেমাই তৈরি। উপরে ক্রিস্পি আর ভিতরে ক্রিমের সফট লেয়ার, অসম্ভব রকম মজাদার একটি ডেজার্ট আইটেম। এই নোয়াবি সেমাই বর্তমানে খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই সেমাইটা ইফতারিতেও রাখতে পারেন, আবার চাইলে আসছে ঈদেও তৈরি করে নিতে পারবেন। চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এখানে কিছু কিশমিশ আর কিছু বাদাম কুচি দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে অল্প আঁচে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখানে আমি 400 গ্রাম সেমাই নিয়েছি, আর এই সেমাইগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করলে এর টেস্ট ভালো আসবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে আমি আরো অল্প সময় ধরে ভেজে নেব, তবে এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে রাখতে হবে। আমি কিন্তু শুরুতে দুধ ব্যবহার করিনি, আর শুরুতে যদি দুধটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরই মধ্যে আমি সেমাইগুলোকে তুলে নিয়েছি, আর এখন একটি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে সেমাইয়ের একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিলাম, আর এটাকে আমি একটি লেয়ার করে বসিয়ে নিলাম। এখন আমি এর জন্য একটি মালাই তৈরি করে নিচ্ছি। এই জন্য নিয়ে নিলাম 1/2 লিটার পরিমাণ জাল করে নেওয়া তরল দুধ, নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার ব্যবহার করার কারণে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমি সবগুলো উপকরণকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম, আর চুলাটাকে অন করে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। যখন কিছুটা ঘন হতে শুরু করবে তখন কিন্তু চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। দেখুন, ক্রিমটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে তুলে নিচ্ছি। আমি যে সেমাইয়ের লেয়ারটা তৈরি করে রেখেছিলাম তার উপরে ক্রিমের লেয়ারটা দিয়ে আমি সমান করে নিচ্ছি। বাকি যে ভেজে রাখা সেমাইটা রয়েছে এখন আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিলাম। শুরুতেই যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম এখন আমি এই বাদাম কিশমিশ এগুলো দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এই সেমাইটা এত বেশি মজাদার হয়, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন, এখান থেকে আমি একটু সেমাইকে তুলে নিচ্ছি, আর দেখুন এর ভেতরের লেয়ারটা কতটা সফট হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।